দেব এসকে ধামাকা। ইয়েস, দেবদা এবং এসকে মুভিজের এক বড় ধামাকা। এসকে মুভিজ কামব্যাক করতে চলেছে একটা বড় রকম রূপে এবং এসকে মুভিজ ঘুরে দাঁড়াচ্ছে বলা যেতেই পারে। একটা ঘটনা রিসেন্টলি চোখের সামনে ধরা পড়লো। আমরা আজ থেকে 1 থেকে 1.5 বছর থেকে 2 বছর আগেও কিন্তু এই কথাটা বলতাম যে এসকে মুভিজের সমস্ত হিট সিনেমাগুলো কেন কোথাও পাওয়া যায় না, কেন কোনো ওটিটি প্ল্যাটফর্মে পাওয়া যায় না এবং কেন কোনো স্যাটেলাইট মাধ্যমেও পাওয়া যায় না। তো বলে রাখি, একটা দারুণ চুক্তিবদ্ধ এসকে মুভিজ, দারুণ হয়েছে, দারুণ চুক্তিবদ্ধ হয়েছে, সেটা প্রমাণ কিন্তু অলরেডি পাওয়া গিয়েছে। এবার এসকে মুভিজের এই যে এত বড় বড় 18টা ছবি, এই ছবি কেন তারা অ্যানাউন্স করতে চলেছে, এতদিনই বা তারা কেন অ্যানাউন্স করেনি, আর হঠাৎ তারা গ্র্যান্ড কামব্যাক কমার্শিয়াল ছবি দিয়ে কীভাবে করছে, এইটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দারুণ একটা ওয়ে তোমরা খুঁজে পাবে। দেখো, এসবিএফের সাথেও তো জিও স্টুডিওস কোলাবরেট করেছিল এবং তাই দিয়ে ওরা কিছু ছবি করেছে, কিন্তু সেগুলো কিন্তু মূলত সেফ প্রজেক্ট ছিল। তো জিও আমরা সবাই জানি, মানে রিলায়েন্স এর আগে যখন এসছে তখনও তারা কিন্তু সব বড় বড় ছবি করেছে বাংলায়। আমরা গেমের নাম নিতে পারি বা জিদ্দার সাথে মেজরিটি ফিল্মস। তো এসকে মুভিজের সাথে কিন্তু জিও স্টুডিওজের একটা কোলাবরেশন হয়েছে সম্ভবত, ঠিক আছে, এক্স্যাক্ট তো বলতে পারবো না, তবে সম্ভবত হয়েছে। কেন বলছি, কারণ জিও সিনেমাতে চলে এসছে, ফ্রিতে অ্যাভেলেবেল হয়ে গেছে দুজনের সিনেমাটা, যে সিনেমাটাই এর আগে কোনো দিন কোনো মানে ওটিটি প্ল্যাটফর্ম বা কোনো টেলিভিশন চ্যানেলে পাওয়া যাচ্ছিল না। আবার এসকে মুভিজের সাথে অনেক অনেক বড় করে একটা মারাত্মক রকমভাবে কী হয়েছে বলো তো, সেটা হচ্ছে কালার্স বাংলার একটা চুক্তি হয়েছে। হ্যাঁ, কালার্স বাংলা একটা টেলিভিশন চ্যানেল, যেগুলো হয়তো স্টার জলসা বা জি বাংলার মতন বড় চ্যানেল নয়, কিন্তু তারপরেও কালার্স বাংলা কিন্তু একটা চ্যানেল। মনে করে দেখো, এসকে মুভিজের মেজরিটি সিনেমা মানে ওয়ান্টেড হোক বা ইত্যাদি ইত্যাদি সমস্ত সিনেমা কিন্তু কালার্স বাংলায় আসতে শুরু করেছে, মানে খোকা 420, খোকাবাবু ইত্যাদি ইত্যাদি। তো এগুলো দেখলে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে দেবদা, জিদ্দা, অঙ্কুশদা এদেরকে যে নিয়ে বড় বড় ছবি মাউন্ট করার সাহসটা কোথা থেকে এসকে মুভিজ পাচ্ছে। ওরা কিন্তু পুরো বিষয়টাকে মানে একদম সেট আপ করে ফেলেছে। এই যে দেবদাকে নিয়ে একটা বড় অ্যাকশন ছবি করছে, জিদ্দাকে নিয়েও শোনা যাচ্ছে নাকি একটা বড় অ্যাকশন ছবি করছে, অঙ্কুশদাকে নিয়েও করছে, ইয়াশকে নিয়েও করছে, এরকম ইন্ডাস্ট্রির আরও বড় বড় যত আর্টিস্ট রয়েছে, বড় যারা কমার্শিয়াল আর্টিস্ট আর কি, তাদেরকে নিয়ে করছে। এখনও ডিরেক্টর ফাইনাল হয়নি, ডিরেক্টর ফাইনাল হবে, পুরো বিষয়টা করবে। কিন্তু ওরা এত বড় প্ল্যানটা কেন করলো? কারণ প্রথমত ওদের এই পুরো এই যে ব্যাকবোন বা পুরো যে সাপোর্টটা ওরা কী করবে, ওরা ইকুইপমেন্টস দিয়ে সাপোর্ট দেবে। এসকে মুভিজের এসকে ইকুইপমেন্টস আমরা সবাই জানি, আমাদের বাংলার সব থেকে পাওয়ারফুল ইকুইপমেন্টস, মানে ক্যামেরা বলো, ক্যামেরা গিয়ার্স বলো, তোমার ভ্যানিটি বলো, যে কোনো সিনেমায়, মানে এই যে বাংলায় যত সিনেমা তৈরি হয় সব সিনেমার ইকুইপমেন্টস কিন্তু ভাড়া দেয় এসকে মুভিজ। এসকে মুভিজের এই একটা পোটেনশিয়াল বা স্ট্রংনেস আছে। তো তুমি যে কোনো সিনেমা, যে কোনো প্রোডাকশনের সিনেমা এসকে মুভিজের থেকে ভাড়া নেয়। তো এসকে মুভিজের এই একটা কিন্তু স্ট্রং আর্নিং আছে। এক্ষেত্রে ওনারা যখন নিজেরা ছবি করতে যাবেন তখন কিন্তু ওনাদের ওই ইকুইপমেন্টসের কোনো চার্জ দিতে হবে না, মানে টেকনিক্যাল যে চার্জটা সেটা কিন্তু দিতে হবে না, শুধু ম্যান পাওয়ারের চার্জ দিতে হবে। এবং সেই ম্যান পাওয়ারের চার্জটা সম্ভবত মানে সিনেমার যে বাকি খরচাটা, ইকুইপমেন্টসের খরচাটা পুরোটা ধরো এসকে মুভিজ নিজে বেয়ার করলো, বাকি যে সিনেমা বানানোর যে খরচা বা যার যা রেমুনারেশন আছে সেটা দেবে জিও স্টুডিওস। ধরো আমি মানে জাস্ট বলছি, কারণ জিওর সাথেই আমার মনে হয়, কারণ ওদের জিও সিনেমাতে কিন্তু অনেকগুলো সিনেমা কিন্তু এসকে মুভিজ দেখতে পাচ্ছি আমরা পরপর আসছে। তো জিওর সাথে কিছু একটা কোলাবোরেশন হয়েছে, কারণ এক ঝটকায় 18টা কমার্শিয়াল সিনেমা আনা মুখের কথা নয়। তো তারা অনেক কিছু প্ল্যানিং করেই কিন্তু করছে, আমার যতটুকু যা মনে হচ্ছে। জিওর সাথে বাকিটা জিও বেয়ার করলো ধরো। এবার স্যাটেলাইট, জিওকেও তো স্ট্রং একটা রিটার্ন পলিসি দিয়ে দিতে হবে এসকে মুভিজের, সেইটা যেটা কথাবার্তা হয়েছে স্যাটেলাইট চ্যানেলের সাথে। এখন স্যাটেলাইট চ্যানেল বোকে ছাড়া কিনছে না। 18টা ছবির বোকে যদি তোমাকে বানিয়ে দিতে পারে কোনো একটা প্রোডাকশন হাউস, তাহলে সেই স্যাটেলাইট চ্যানেল তো লুফে পড়ে কিনবে। সেখানে যদি ফেসেস থাকে দেবদা, জিদ্দা, অঙ্কুশদা, বড় বড় স্টাররা যারা টেলিভিশনে যথেষ্ট নোন ফেস, তো বুঝতে পারছো যে একটা গ্র্যান্ড কমার্শিয়াল কামব্যাক হতে চলেছে। আর দেব এসকে মুভিজের ধামাকাটা কত বড় ধামাকা হতে চলেছে। এবং এটা কিন্তু শুধু দেব না, জিদ্দা, অঙ্কুশদা সবাইকে নিয়ে একটা গ্র্যান্ড ধামাকা হতে চলেছে। এবং তারা কিন্তু অনেক বড় করে প্ল্যানটা সেট আপ করেছে। হয়তো এই দুর্ঘটনা না ঘটলে আমরা হয়তো অ্যানাউন্সমেন্টও পেয়ে যেতাম, যার প্রথম ছবিটা এসকে মুভিজের প্রথম ছবিটা কিন্তু শাকিব খানকে নিয়ে হতে চলেছে। মানে আমাদের এপার বাংলা থেকে এতজন তো রয়েছে, শাকিব খানের ফার্স্ট ফিল্ম দরদ, সেটা দিয়েই কিন্তু প্রথমেই 18টা ছবির ফিতে কাটা শুরু হবে।
তারপরে কিন্তু অনেকেই রয়েছে, হয়তো সোহমদাকেও আমরা দেখতে পাবো এসকে মুভিসে। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট দিস কাইন্ড অফ পিকচার। শুধু আমি ভাবছি যে এসকে মুভিজেও কাম ব্যাক করে নিল, সুরিন্দর ফিল্মসও কাম ব্যাক করে নিল, খাদান দিয়ে হয়ে যাবে ওদের কমার্শিয়াল কাম ব্যাক। এসভিএফ কী করবে, ওরা কবে আসবে, মানে ওরা কি সেই যাকে বলা যেতে পারে সেই আতলামিই করে যাবে? তো এটাই হচ্ছে বিষয়। মার্কেট কিন্তু চেঞ্জ হচ্ছে ভাই, এবার কিন্তু খেলা ঘুরবে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।